আমি টাকা এনে দিছি, সেই টাকা থেকে আমাকে টাকা দিবেন, তা এত হিংসা কেন, এত রাগ কেন? এমনও চিন্তা করি যে আমি তো আজকাল যে কোনো সময় মারা যেতে পারি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লামিয়া ট্রেডিং ইন্টারন্যাশনাল আমার প্রতিষ্ঠান। মূলত এটি একটি কাস্টম কনসালটেন্সি ফার্ম। আমি 11 সাল থেকেই জনাব আনন্দ জলিল পলো নিট ইন্ডাস্ট্রিজ কম্পোজিট ইন্ডাস্ট্রিজের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। উনি আমাকে একটা কাজ দেয়, অনেক যাচাই বাছাই করে উনি জানে যে আমি কাজটা করতে পারবো। কাজটা অত্যন্ত দুঃসাধ্য কাজ ছিল। অনন্ত জলিল সাহেব আমাকে 50-50% আমাকে ডিড ডকুমেন্ট করে আমাকে বলে কাজে নেন, এবং অ্যাডভান্সও দিতে চাইছিল তার আর চিফ অ্যাকাউন্টেন্ট আবুল কালাম আজাদ। তাহলে না, দরকার নেই, কাজ যদি না করতে পারি তাহলে তো আমার এই টাকাটা ফেরত দেওয়া লাগবে। আমি এমনি বিশ্বাস করতাম। 1,13,00,000 টাকার ডিল ছিল আর কি। চেক দিছি 3টা, 1,13,00,000 টাকা। কিসের টাকা পাবেন আপনি? কত টাকা পাবেন? এর ভিত্তিতে এখন আপনি কি চান? আমি ওই গ্যাস বিলের বিবৃতি যে মসুকটা আছে সেখানে সরকারি পর্যায়ে চেক দিছে 3টা, সেই 3টা চেকের টোটাল ফিগার হচ্ছে 1,13,76,000 টাকা। আমি না, এটা কমিশন না, এটা না, এটার 50% 56 লক্ষ টাকা খরচ সহ আমি পাবো, আর উনি পাবে হচ্ছে হলো 50% এমনি পাবে। ওনারটা একটা প্যাক করা আর কি, আমারটা খরচ সহ আর কি। এখন আমার এই কাজটা উনি দিছে আনন্দ জলিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা তুলে দেই, এটাই আমার কাজ। কাস্টম কনসালটেন্সি ফার্ম না, আমার ফার্মের মাধ্যমে আমি এটা তুলে দিই, এবং এটা অনেক আগে থেকেই তুলতেছি। লাস্টের যেটা বিষয়, যেটা আর জীবনে কোনোদিন হবে না, এবং এটা বড় ফিগার, এই জন্য আমাকে বঞ্চিত করা হলো। আমি কোনো জায়গায় যাইতে চাই না, আর আমার পারিবারিকভাবে আমার ছেলেমেয়েরা এরাও চায় না। হ্যাঁ, এইসব মামলা মোকদ্দমা করতে চায় না, বাধা আসে। তারপরেও আমি মামলা করতে গেছি, মামলা করছি, মামলা চলতেছে। তো আমি 23 সালে কথা বললাম না, 23 সালে মামলা করছি, ওরা 24 সালে আবার আমার বিরুদ্ধে মামলা দিছে। এমনও চিন্তা করি যে আমি তো আজকাল যে কোনো সময় মারা যেতে পারি, আমার কিন্তু নাই, মানে ভরসা নাই। তা আমি মনে মনে চিন্তা করতাম যে আমি আর কি করবো, আর যাবো না। সমস্যা শুরু হয়েছে অনন্ত জলিল, এবং এইটার দায়ী হচ্ছে অনন্ত জলিল। আমি জনাব আনন্দ জলিল ভাইকে বলতে চাচ্ছি যে ভাই, সমস্ত কিছু বাদ দিয়ে একটা সমঝোতায় আসেন। হয়তো আপনি আমাকে ন্যায্য পাওনা আমাকে দেন, হয়তো একটু কম একটু বেশি হইতে পারে, আমি মেনে নেব। আমি একজন রুগী, আমি জড়াইতে চাই না। এমনভাবে দিয়েন না যেমন আগে দিচ্ছেন, যেটা মীমাংসার ফিগার হয় না। ওই এটিএম মতিন সাহেবের মতন করেন না। আর আপনাকে আবারও অনুরোধ করতেছি, আপনি যে টাকাটা পাইছেন, 50 টাকা পাইলেও তো সেই টাকা তো না পাওয়ার কথাই ছিল। আর আপনি পাওয়ার কারণে এই বাংলাদেশের প্রতিটা কোম্পানি পাওয়া শুরু করলো, বন্যার বাঁধ ভেঙে গেল, সবাই পাওয়া শুরু করলো। আমার তো কখনো আফসোস হয় নাই বা হিংসা হয় নাই। আপনি কেন আপনার টাকার যে থেকে আমি পাবো, আমি টাকা এনে দিছি, সেই টাকা থেকে আমাকে টাকা দিবেন, তা এত হিংসা কেন, এত রাগ কেন? এটা তো আপনার পাওনা টাকা না, এটা সরকারি টাকা। ভিক্ষা দিলে পরে সে ভিক্ষা ফেরত দেওয়া যায় না, নিয়ম নাই।